ডাক দেবে মোরে তোমার শীতল কোলে, ঘুমায়ে পড়িব তোমারি বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে। তুমি মোর সাথী চিরজনমের, অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি, অগ কবর গাহের মাটি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদেরকে শত কর্ম ব্যস্ততার ভিতর দিয়েও তার 2 রাত্রি ব্যাপীর সমাপনী দিনে আমাদের সকলকে হাজির করেছেন দিনী কথা শোনা বলার জন্য। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আর ওইটাকেই সামনে রেখে খুব অল্প সময়ে বেশি বিরক্ত না করে হালকা কিছু বলে সমাপনী দিব। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিকে ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে আমার বক্তব্যকে শুরু করার আগে 2 মিনিট, 1 মিনিট 2 মিনিট নিচ্ছি। যারা মা বোনেরা দূরে থেকে শুনছেন, আপনারা পর্দার ভিতরেই আছেন, আলহামদুলিল্লাহ। ধৈর্য ধরে শুনবেন, আপোষে কথা বলবেন না, মাইকের দিকে কান রাখবেন, প্রজেক্টের দিকে চোখ রাখবেন, তো ইনশাআল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি কিছু না কিছু পাওয়া যাবে। পুরুষদেরকে বলছি আলহামদুলিল্লাহ, যেভাবে বসেছেন যথেষ্ট, তবে পারলে পেছন খালি করে সামনের দিকে আগিয়ে আসেন। যারা আগন্তুক আসছে ওদেরকে এই বাম সাইডটা, অর্থাৎ এটা উত্তর দিক হচ্ছে, এই দিকে পাঠিয়ে দেন। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান। আর এই ক্যামেরাটা কার? এটা কার? এটা বন্ধ করে দাও। ই খুব বেশি নিজেকে চালাক মনে করে যে আমার বুকে দিয়েছে। আমি শ্রোতা দেখবো না, আর ক্যামেরা দেবো, ওই সাইডে থাকবে, সবারই শেষে থাকবে। এটা আপনি সরান, প্রচুর ডিস্টার্ব হচ্ছে এখানে, অর্ধেক লোক দেখতে পাচ্ছি না, সরান। আমার আর প্রয়োজন করেন, আপনাদের পরিষ্কার বলছি, রেকর্ড করিয়েন না তাও ভালো, সরান সব, কোনো দরকার নেই। আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি সূরা বাকারা থেকে, সেই আয়াতকেই সামনে রেখে কয়েকটি কথা বলতে চাইছি, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত আমাদের জন্য বানিয়েছেন, জাহান্নামও বানিয়েছেন। এই মানুষের ভিতরেই জান্নাতি, এই মানুষের ভিতরেই জাহান্নামী। তবে কে, কেন, তবে কে আর কেন
এটা আল্লাহ জানে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মাখলুক, কোনো ফেরেশতা, কোনো নবী কারো জানার বিষয়ও নয়, আর কারো জানার ক্ষমতাও নয়। তবে একটা কথা বলি, যতগুলি মুসলমান, অন্তত মুসলিম, নন মুসলিমের কথা আপাতত আমি বাদ দিয়ে বলছি, তাদের কথাটা বাদই দেন, ইহুদি, নাসারা, খ্রিস্টান যা আছে পৃথিবীর বুকে, নন মুসলিম যারা আছে তাদেরকে বাদ দিয়ে ইসলামের ভিতরে আমরা যতজন আছি 100-তে 100 জনের দাবি আমাদের যে জান্নাত যাব, জাহান্নাম যাব এই খরিদ্দারটা পাওয়া যাবে না, জাহান্নাম যাব এই প্যাসেঞ্জারটা পাওয়া যাবে না। জি, গতকালকে কয়েকটি কথা বলেছি বহরমপুরে, তার মধ্যে একটা বিষয় ছিল যে কোরআনে আল্লাহ সূরা তওবার ভিতরে বলেছেন মা লাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম, হে ঈমানদারেরা কি হয়েছে তোমাদের, কি হয়েছে? কত বড় প্রশ্ন আল্লাহ করছেন, কি হয়েছে তোমাদের? এই কথাটা চারটিখানি কথা নয়। মা লাকুম, তোমাদেরকে নামাজে 100% পাওয়া যাচ্ছে না, রোজাতে 100% পাওয়া যাচ্ছে না, জাকাতে 100% পাওয়া যাচ্ছে না, সাদকাতে 100% পাওয়া যাচ্ছে না, জালসাতে 100% পাওয়া যাচ্ছে না, তাবলীগে 100% পাওয়া যাচ্ছে না, মসজিদে 100% পাওয়া যাচ্ছে না, আপনার হজে উমরাতে 100% পাওয়া যাচ্ছে না। একটা হলো ব্র্যান্ডেড কোম্পানি, একটা আনব্র্যান্ডেড কোম্পানি। আপনি টাটা কোম্পানির যে কোনো মাল কিনবেন, একটা ট্রাক কিনেন আর একটা ছুঁচ কিনেন, লোগোটা লাগানো থাকবে যেটা টাটা কোম্পানির মাল। এটা সুজুকি কোম্পানির মাল, এটা নাটেও লাগানো থাকবে যদি কোম্পানির মাল আপনি কিনেন, তো এটা ব্র্যান্ডেড কোম্পানি। আর একই মাল আপনি ফুটপাতে পাবেন যার কোনো লোগো থাকবে না, যার কোনো গ্যারান্টি থাকবে না। তো পৃথিবীর বুকে 800 কোটি মানুষের ভিতরে কত জাতি, কত মত, কত পথ, কত রাস্তা, কিন্তু কারোর দলিল নেই, কারোর দলিল নেই। দলিল আছে এই মুসলিমদের। আজকে সারা পৃথিবীর কথাটা বাদ দিয়ে দিলাম, শুধু এই বাবলা বোনা গ্রামটাকে নিয়ে বলছি। এই মুসলিমে কয়েকটি লোক, 1-2 হাজার যে কটা এখানে নারী পুরুষ মিলে এই আঞ্জাম দিয়েছে, এটাই এই লোকগুলোকে নিয়ে বলছি আমাদের দলিল আছে। আমাদের কোথায় দলিল আছে? নামাজ পড়বো দলিল আছে, কেমন করে দাঁড়াবো দলিল আছে, হাতটা কোথা থাকবে দলিল আছে, রফা এদানের দলিল আছে, হজের দলিল আছে। এগুলো তো বৃহৎ হলো, ক্ষুদ্রতে চলে আসেন। পেচ্ছাপ কেমন করবে তার ভিতরে দলিল আছে, পায়খানাতে কোন পাটা আগে যাবে তার দলিল আছে, কিভাবে তাহারত হবে তার দলিল আছে। বিশ্ব নবী এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মানুষের জন্ম থেকে কবর পর্যন্ত এমন একটা অংশ, এমন একটা জায়গা নাই যে জায়গাতে দলিল নেই। এরা হলো ব্র্যান্ডেড কোম্পানি। এই জাতিটা এত মূল্যবান, অথচ ওই জাতিটাকেই পাওয়া যাচ্ছে মাতাল সালে, জুয়োতে, তাসেতে, সুদেতে, বেনামাজি, বেপরদা। আল্লাহ কেন বলেছেন মা লাকুম, কি হয়েছে তোদের, কোন রোগে তোদেরকে এইভাবে বিপদগ্রস্ত করে দিয়েছে? কে? কয়েকটা রোগের কথা কোরআনে তোলা আছে। আলহাকুমুত তাকাসুর, মালের প্রাচুর্য, ঐশ্বর্যের প্রাচুর্য তোদেরকে আটকে রেখেছে। একটা গেল। আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার সৌন্দর্য তোমাদেরকে আটকে দিয়েছে,
কি হয়েছে তোমাদের? তো মোহতারাম ভাইয়া, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াতটা তুলে ধরেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যতগুলি দল যাবেন তাদের মধ্যে একটা দলের নাম দিয়েছেন মুত্তাকি। মুত্তাকি, মুত্তাকি, মুত্তাকি। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুত্তাকিদের ব্যাপারে কত কথা কোরআনে বলেছেন। যদি আমরা সমস্ত গুনাহ থেকে নিজেকে গুছিয়ে এনে একটা প্ল্যাটফর্মে দাঁড়াই, নিজেকে যদি মুত্তাকি হিসাবে আল্লাহর সামনে পেশ করতে পারি, তো ইনশাআল্লাহ আমার রব আপনাকে আমাকে চিরসুখের জান্নাতে দেবেন। মুত্তাকির মূল্য কত? একটা মুত্তাকির মূল্য কত? একটা ইমানদারের মূল্য কত? এই মূল্যটা মাপার মতো পৃথিবীতে কোনো যন্ত্র আসেনি। বন্ধুরা আমার, সারা পৃথিবীর সমস্ত মুদ্রাস্ফীতি, টাকা পয়সা, আপনার কিনা রিং, বাট, ডলার, পাউন্ড, রিয়াল, দেনার যে দেশে যে আছে এক জায়গায় জমা করে দেন, আর সারা পৃথিবীর সমস্ত স্বর্ণ, হিরে, চুনি, পান্না যা আছে এক জায়গায় জমা করে দেন। আর ওইটা জমা করার পর যদি আল্লাহকে দরখাস্ত দেন, মাবুদ তোমাকে এতগুলো সাদকা করে দিলাম, পৃথিবীর সমস্ত জমিন দিয়ে দিলাম, সমস্ত সম্পদ দিয়ে দিলাম, সমস্ত মুদ্রাস্ফীতি দিয়ে দিলাম, তুমি পৃথিবীটা যেমন আছে ওই রকম রেখে দাও। আল্লাহ রাখবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন, একটা মুমিনের মূল্য শুনে লাও, একটা মুত্তাকির মূল্য শুনে লাও। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইকালা আল্লাল্লাহ। অতদিন পৃথিবী ধ্বংস হবে না, অতদিন সূর্য উঠবে ডুববে, অতদিন হাওয়া বইবে, নদী চলবে, ফসল হবে, পৃথিবীর সমস্ত আঞ্জাম নিজাম ঠিক থাকবে, যতদিন পর্যন্ত একটা আল্লাহওয়ালা একজন নিবিড়ে গোপনে বসে বসে চোখের পানিতে তার আল্লাহকে ডাকবে। তাহলে একটা মুমিনের মূল্য কত? একটা মুত্তাকির মূল্য কত? জি, পৃথিবীর কোন ক্যালকুলেটর কাজ করবে না এই মূল্যতে, হিসাব আনতে পারবেন না। শুধু তাই নয়, এই যে কোরআনটা, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, কোরআনটা বুঝবে কে? কোরআনের হৃদয় বুঝবে কে? আলেমকে দেন, কোরআনের তর্জমা করে দেবে, বুঝিয়ে দেবে। মৌলানাকে দেন, মুফতিকে দেন, এরা কোরআন চিনে, কোরআন বুঝে, কোরআনের লাইনে লাইনে কি আছে বুঝে। কিন্তু আমার রব বলছেন, তুমি যত বড়ই ব্যাকরণ জাননেওয়ালা হও, আর যত বড়ই তুমি পণ্ডিত হও না কেন, তোমার ভিতরে যদি তাকওয়া না থাকে, তোমার ভিতরে যদি ভয় না থাকে, আল্লাহ ভীতু যদি তুমি না হও, মুত্তাকি যদি না হতে পারো, তুমি কোরআন বুঝতে পারবে না। যেহেতু আল্লাহ কোরআনকে শুরু করতে গিয়ে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব থেকে হেদায়েত নেবে কে? যে মুত্তাকি হবে। আল্লাহর ভয় যদি থাকে, কোরআন থেকে সে হেদায়েত
পাবে। আর আল্লাহর ভয় যদি না থাকে তো কোরআন থেকেই সে গুমরা হবে। কোরআন নিজে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যার দিলে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে লাভ নেবে। যার দিলে আল্লাহর ভয় নাই সে কোরআন থেকে শুধু লাভ নেবে না, নয় লস নেবে। জিন্দেগিটাকে জাহান্নামী বানাবে। ওমা ইযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কেউ যদি ফাসেক হালাতে বেঈমান হালাতে দুনিয়া করে সে কোরআন শুনবে তো অট্ট হাসিতে হেসে পড়ে যাবে। কেন? ওই রকম ঘটনা কোরআনে আছে। হযরতে মুসা হযরতে খিজির আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের ভাজা মাছ জীবিত হয়ে গেল। উজাইরের মরা গাধা জীবিত হয়ে গেল। ইউনুস মাছের পেট থেকে পৃথিবীতে এলো। যদি সে ইমানদার হয়, তার ভিতরে যদি 100% ইমান থাকে আল্লাহর ওপরে, তাহলে ওই লোকটা এটাকে বিশ্বাস করবে। আর যদি সে বেঈমান হয়, এটাই তার হাসির কারণ হয়ে যাবে যে একটা মাছকে আগে আঁশকে তুলে ফেলতে হয়, তারপরে মশলা মাখাতে হয়, তারপরে তাকে কেটে তার পেটের ভিতরে যা মাল আছে বের করে দেয়া হয়, তারপরে সেটা খাবার উপযুক্ত হয়। এই ভাজা মাছটা কেমন জীবিত হয়ে গেল এটা বেঈমানরা বুঝে আসবে না। এর জন্য আমার আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যদি পরিপূর্ণ মুত্তাকি হতে পারো, তোমাদের ভিতরে যদি তাকওয়া হয়, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় হাজির হয়, তবেই তোমার জন্য হেদায়েতের দরজা খুলবে। আমরা মুত্তাকি হব। আজকে বায়ানের বিষয়বস্তু হচ্ছে মুত্তাকি। তাকওয়া পরেশগারি কাকে বলে, মুত্তাকির ডেফিনেশন কি, এই কথাটা আপনাদের সামনে বলবো। তাই সূরা বাকারার একটা আয়াত পড়েছি, শুধু উপস্থাপনায় দুটি কথা বলতে চাইছি। মুত্তাকিদের লাভ কত? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ ভীরু হবে, যারা আল্লাহর ভয়ে গুনাহ করবে না, যারা আল্লাহকে ভয় করে পৃথিবীতে দুনিয়া করবে, এরা সব সময় ছায়াতে থাকবে। কিয়ামতে তাপ লাগবে না, কবরে তাপ লাগবে না, পুলসেরাতে তাপ লাগবে না। ফি জিলালিন ওয়া উয়ুন, এরা ছায়ার মধ্যে অবস্থান করবে। শুধু ছায়াতে অবস্থান করবে এই পর্যন্ত শেষ নয়, এদের সামনে কুলকুল কুলকুল করে নদী বইবে। শুধু তাই নয়, এদের পান পাত্র থাকবে এই পর্যন্ত শেষ নয়, এদের সামনে ফল ফ্রুট খাবারের ভান্ডার থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। এটা তোমাদের আমলের পরিবর্তে দেওয়া হয়েছে, যেহেতু তোমরা পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করে 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 চলেছো, তোমরা মুত্তাকি হয়েছ, তার জন্য তোমাদেরকে সম্মান দেওয়া হয়েছে। মুত্তাকি। খালি একটা বিষয়ের উপরে কথা বলছি, আমাকে আর কটা মিনিট এই উপস্থাপনার উপরে থাকতে দেন। আমাদের দিলে তো আল্লাহর ভয় নাই জি, আল্লাহর ভয় নাই। আমি চাইছি না যে আপনারা হো 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 করে হাসেন, হাসাতে চাইছি না।
কিন্তু কিছু কথা না বললে নয়। একটা জামানা ছিল ছেলেপিলেরা বাপ চাচাকে ভয় করত, শিক্ষককে ভয় করত, মাদ্রাসার ওস্তাদকে ভয় করত, আলেম উলামা মসজিদের ইমামকে ভয় করত। এখন ভয়টাই নাই, কাউকে তাওয়াক্কা করে না। লম্বা করে সিগারেট ধরিয়েছে, গাল ফুলিয়ে ধোঁয়া ফুস করে ছাড়ছে। এমন সময় ওর বন্ধু বলছে, সিগারেটটা লুকা, মৌলানা সাহেব আসছে, মাদ্রাসার হেড মৌলানা আসছে। তো ওই ধোঁয়া ছাড়তে ছাড়তেই বলছে, আল্লাহকে ভয় করি না, তোকে কেন করব? কত সাহস! কথাটা কি বলছে? অঙ্ক করলো না, অঙ্ক করলো না। আপনারা হাসবেন না, আল্লাহর রাস্তে বলছি। একবার কলমটা বের করে খাতাতে যোগ বিয়োগটা করেন, কি দাঁড়াচ্ছে অঙ্কে? আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হে বিশ্ববাসী, তুমি এমন একটা কথা বলছো না, তোমার জবান দিয়ে এমন একটা শব্দ বেরোচ্ছে না যে শব্দটাকে সংরক্ষণ করার জন্যে আমার সংরক্ষক রেডি রয়েছে। তুমি ভাবিও না তুমি কথা বলে দিচ্ছ আর কথাটা আসমানে উড়ে চলে গেল। বডিতে যতগুলো অঙ্গ আছে, কোনো বড় অঙ্গের ব্যাপারে আল্লাহ এই রকম মেনশন করে কথা বলেনি। শুধু পার্টিকুলার একটা অঙ্গের ওপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আয়াত কয়েকটা নাজিল করেছেন। এক জায়গায় বলেছেন কুলু কাউলান সাদিদা, আর এক জায়গায় বলেছেন ওয়াইজা কুলতুম ফাদিলু, এক জায়গায় বলেছেন সত্য নরম কথা বলো, এক জায়গায় বলেছেন ইনসাফ কথা বলো। তার মানে জবানকে বারবার আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন। সেই হুঁশিয়ারির ভিতরে একটা হুঁশিয়ারি হচ্ছে আল্লাহ বলছেন, ও গোলাম, তুমি যে কথাটা বলছো এটা আমার সংরক্ষক সংরক্ষণ করছে। এমন কি তুমি যদি শব্দ করো সেটাও সংরক্ষণ হয়ে গেছে। তাহলে ওই লোকটা যে বলল আমি আল্লাহকেই ভয় করি না, এটা একবার হিসাব করে দেখেন ও লাইফ হিস্টোরিতে যেখানে কলম চলছে ওই জায়গায় লেখা গেল আমি আল্লাহকে ভয় করি না। কিন্তু কিয়ামতের মাঠে যখন ওই রিপোর্ট নিয়ে বিচার শুরু হয়ে যাবে, তখন তুমি কি আল্লাহকে জবাব দেবে? জি, আল্লাহকে ভয় করো না। গোটা কোরআনে 10 পারা খালি ইতিহাস আছে, ইতিহাস, হিস্টোরি। একটু ধৈর্য ধরে শুনেন আপনারা। গোটা কোরআনে 10 পারা হিস্টোরি আছে, হিস্টোরি, ইতিহাস। ইতিহাস দুই রকম, একটা কালো ইতিহাস, একটা সোনালী ইতিহাস। একটা কালো ইতিহাস, একটা সোনালী ইতিহাস। ফেরাউন, নমরুদ, হামান, আপনার কিনা এদের মানে সাদ্দাত, এদের ইতিহাসগুলো কালো ইতিহাস, আর নবীদের ইতিহাসগুলো সোনালী ইতিহাস। তবে জেনে নেন বন্ধুরা, আমার বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। যখন আপনার ইসিজি করা হয় হসপিটালে গিয়ে, যখন আপনাকে ডাক্তার রুগী মনে করবে, তখন আপনাকে একটা বিছানায় শুইয়ে দেবে, হাত পায়ে আপনাকে তার লাগিয়ে দেবে, তারপরে আপনার এখানে বুকে হাত বোলাবে, আর একটা মেশিন আছে ওটাকে টিপে দেবে। ওই মেশিনটা চচ্চর চচ্চর করে একটা রিল বের করবে। ওই রিলে একটা কলম চলতে থাকে, কখনো কলমটা ডান দিকে যায়, কখনো বাম দিকে যায়, কখনো সিধা থাকে। যখন 2 মিনিট 1 মিনিট চালাবে, তারপর ওই রিলটাকে বের করে আপনার বডির হিস্টোরি বায়ান করবে। কে না ডাক্তার। আপনার হার্টের অবস্থা এরকম, আপনার প্রেশারের অবস্থা এরকম, আপনার কিনা এই কমপ্লেন রয়েছে, এই দাগ বলে দিচ্ছে। তেমনি বন্ধুরে, আমরা যতগুলি মানুষ এখানে বসে আছি, আল্লাহর হস্তে হাত দুটোকে ধরে বলছি, একটিবার আমার কথার দিকে কান দেন। প্রত্যেকটা মানুষের একটা কলম রেডি আছে। যেদিন থেকে আমরা দুনিয়া করছি, আমাদের হিস্টোরিতে একটা কলম চলছে। ওই কলমে কোনো সময় কালো কালি, কোনো সময় লাল কালি, কোনো সময় সোনালি কালি, কোনো সময় কালো কালি, এই দুটি কালি বের হতে রয়েছে। যখন আমি ভালো কাজ করব, তখন আমার সোনালি কালি বের হবে। যখন আমার ইতিহাস
ইতিহাস নোংরা হবে, তখন লাল কালি হবে। তার মানে কলম সংরক্ষকরা লিখতে রয়েছে। যেদিন কিয়ামত হবে সেদিন ওটাকে নিয়ে বিচার শুরু হবে। হযরত উমর প্রফেসর ছিলেন, ডাক্তার ছিলেন না, আমার মতো বক্তা ছিলেন। এই দুনিয়াতে একটা মূর্খ বক্তা আছে, এই দুনিয়াতে একটাই, খালি সেটা আমি। লেখাপড়া পেটে কিছু নাই, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা দুনিয়া ফ্রি করে দিয়েছে। ত্রিপুরা থেকে নিয়ে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় পর্যন্ত, গোটা বাংলাদেশ। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার মতো মূর্খ কেউ নাই। না আরবিতে জ্ঞান, না বাংলাতে জ্ঞান, না উর্দুতে জ্ঞান, না ফার্সিতে জ্ঞান, না লিখতে পারি না পড়তে পারি। শুধু একটু দুটি কথা বলে যাচ্ছি, ধৈর্য ধরে শোনেন। এ হতভাগাকে আল্লাহ কেন মাইক দিয়েছে আমার জীবনে আমি জানি না। তো এই লাইফ হিস্টোরি আপনার আমার চলছে। একটা মানুষের নাম করলাম আপনাদের সামনে। এর প্রথম খবর ছিল সাদা সিধে মানুষ, উট চড়াতে পারতো না হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উট চড়াতে হবে কেমন করে এই জ্ঞানটা ছিল না। খুব রোদ, উট লেগেছে মাঠে, খুব রোদ, তো কোথা বসবে? ও একটা ছায়া পেয়েছে না, তো উটের পাছাতে বসেছে। আর উট যত লেদেছে তোর মাথায়। তোমার আব্বা জিজ্ঞেস করছে তোর মাথায় লাদ কেন রে? বলে ঠান্ডায় বসেছিলাম, ওই লেগে উঠে লেদে দিয়েছে। মারলে গালে চড়, পাড়াত করে একটা সোজা করে উঠ চড়াতে পারিস না। আমার আল্লাহর কি কারিশমা! ওই লোকটা 18 লক্ষ বর্গ মাইল শাসন করে গেলেন। কি কোয়ালিফাইড লোক! কাকে আল্লাহ কি করেন! ওই লোকটার ডিগ্রি, ওনার সার্টিফিকেট, উনি কে এটা বলেছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবী বলছেন লাউ কানা বাদি নবিয়ান, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার। আমার পরে যদি নবী কেউ হতো আর নবী আসার সিলসিলাটা যদি জারি থাকতো, তাহলে আমার পরে যে ব্যক্তিটা নবী হওয়ার মতো ক্ষমতা রাখতো ওই ব্যক্তিটা হচ্ছে উমার। বিচক্ষণতা বলেন কেমন! বিচক্ষণতাটা কেমন! কি ট্যালেন্টেড মানুষ! এবার উমারের একটা ইতিহাস শোনাই, হিস্টোরি শুনেন। অন্ধকার রাত, আমাবস্যার রাত, কেউ কাউকে দেখতে পেছে না। মরুভূমির প্রান্তে সফর চলছে। সাহাবীরা রয়েছেন, নবীজি চলে গেছেন, আবু বকর চলে গেছেন, কয়েকজন সাহাবীকে নিয়ে উনি মরুভূমিতে সফর করছেন। এমন সময় গভীর রাত্রিতে কিছুই শোনা যায় না, শুধু উট, খচ্চর আর গাধার পায়ের খুঁড়ের আওয়াজ ছাড়া কিছুই আওয়াজ শোনা যায় না। এমন সময় হযরত উমর বলে ফেললেন, আমার এই কাফেলাতে, আমার এই দলেতে, আমার এই গ্রুপে যারা আমার সঙ্গে সফর করছো, তোমরা কেউ আছো কি আমাকে এমন একটা কোরআনের আয়াত শোনাবে যে আয়াতে আমার ভিতরে তাকওয়া আসবে, আল্লাহর ভয় আসবে, আমি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাব। এই রকম একটা আয়াত আমাকে শোনাও। কে শুনতে চাইছে? আপনি শুনতে চাইছেন না, আমার মতো একটা মূল্যহীন গাধা শুনতে চাইছেন না, আপনি আমি নন। যিনি শুনতে চাইছেন
তার ব্যাপারে নবীজি বলেছেন আমার পরে নবী হলে উমর হতো। এই আয়াতটা যখন শুনতে চাইলেন ওই আঁধারের ভিতরে পেছন দিক থেকে শব্দ আসছে বিসমিল্লাহির রহমানির রহিম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তিনি বলতে চাইলেন উমর রে তুমি কান করে শোনো, আল্লাহ সূরা জুলজিলাতে বলেছে অচিরেই সামনে একটা দিন তত্তর করে আমাদের সামনে আসছে। যেমন এই জালসার দিনটা তত্তর করে এগিয়ে চলে এলো, ঠিক ওই রকম একটা দিন আমাদের সামনে আসছে। আর সেই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন জাররাতিন খায়রান ইয়ারা আর জাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি জাররা বরাবর অনুপরমাণু বরাবর যদি গুনাহ বা নেকি ভালো বা খারাপ কাজ করে থাকে সেই দিন সেটা বহির প্রকাশ হয়ে যাবে। হাজরে তোমার এরকম হাতটা দিলেন আর ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন বাচ্চা ছেলের মতো। আল্লাহ ওই দিনটা কি করে পার করব? আমি আমার জীবনের লাইফ হিস্টোরিটা আমি কেমন করে সেখানে গিয়ে আমি দেখাবো? মাবুদ রে আমি কি করেছি, কি হয়েছে এটা আর আমি খুঁজে পাচ্ছি না। এই অবস্থায় তিনি যখন ডুকরে কাঁদতে শুরু করলেন আর কান্না করছেন আর একটা কথা বলছেন, কেউ আছো কি আমার কান্নাটাকে বন্ধ করে দেবে? আমি কাঁদবো না, আমার দিলের সান্ত্বনা দিতে পারবে তবে তাকে কোরআন থেকেই সান্ত্বনা দিতে হবে, নচেত আমার দিল মানবে না, আমার দিল শান্তি পেয়েছে না। কেউ আছো তোমরা আমাকে একটু কান্নাটা বন্ধ করে দাও। একই কণ্ঠে পেছন দিক থেকে শব্দ আসছে বিসমিল্লাহির রহমানির রহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে তুমি চিন্তা করো না, আল্লাহ বড় মেহেরবান। নিজেকে হতাশ করো না, আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত মনে করিও না, আমার রব বড় মেহেরবান। হযরত উমর বলে ফেললেন কে গো আয়াত দুটা শোনালে কে? তো এই দলে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন আমিরুল মুমিনিন আমি হতভাগা আব্দুল্লাহ ইবনে মাসউদই আয়াত দুটো পড়েছি। যেহেতু আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে বলেছিলেন ইনি হলেন কোরআনের মুফাসসির। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন কোরআনের মুফাসসির। বিশ্বনবী যটা সাহাবীকে কোরআনের মুফাসসির বলে গেছিলেন তার মধ্যে একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি ভাই, একটা জিনিস ভাবতে হবে, খালি জবান দিয়ে কথা বললে হবে না। আপনার মন গেল আমার বিরুদ্ধে মন্তব্য করছেন, আমি আপনার বিরুদ্ধে মন্তব্য করছি, আসল খবরটা জানি না। লাগবে একদিন হিসাব, কিয়ামত অতি সত্বর আসছে। আমি আপনার বিরুদ্ধে কথা বলছি, আপনি আমার বিরুদ্ধে কথা বলছেন। সামনে সামনে যদি কেউ কথা বলে অপমান করে আর পেছনেও যদি অপমান করে, আল্লাহ বলছে কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, তোর জন্য হুতামা জাহান্নাম আছে, তুই রেডি থাক, তুই রেডি থাক, তোর জন্য হুতামা জাহান্নাম আছে। তা ভয়, আল্লাহর ভয় যদি না আসে আমি তাকওয়া পরেজগারি অবলম্বন করতে পারবো না। আর একটা হিস্টোরি শোনাই, আর একটা ইতিহাস শুনেন ওই হযরত উমরের। তিনি একদিন ভরা মজলিসে বলছেন, এই ঘটনাটা তাফসীর ইবনে কাসিরে এনেছে, আমি যে আয়াতটা পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিতাবটা হলো মুত্তাকিদের জন্য হেদায়াত, খোদা ভীরুদের জন্য হেদায়াত, আল্লাহ ভীরুদের জন্য হেদায়াত। এই আয়াতটা তাফসীর করতে গিয়ে একটি ঘটনা
ঘটনা এনেছেন। হযরত উমর বলছেন, কে আছো আল্লাহর ভয় সম্পর্কে তোমরা রাসূলের কাছে শুনেছো, আমাকে কিছু শোনাও। এই মজলিসে আমি বলছি, হাজি এতগুলো লোক আছেন, আল্লাহর ভয় সম্পর্কে কেউ কিছু জানেন? তা আমাকে একটু বলেন, আল্লাহর ভয় কাকে বলে? তাহলে কি হযরত উমর জানতেন না? বেশক জানতেন। শুনতে চাইছেন কেন? আমি যে কথাগুলো বলছি ইনি জানেন না, উনি জানেন না, ওনারা জানেন না, আপনারা জানেন না। নতুন বলছি, কোরআন নতুন নাজিল হচ্ছে, কিন্তু কোরআন এমন একটা জিনিস, যত শুনবেন তত হৃদয় পরিষ্কার হবে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দিলের প্রশান্তি বাড়বে। আপনারা তো আমার থেকে বেশি পণ্ডিত, জি জানেন আপনারা। ঠিক হযরত উমর রেনুয়েল করতে চাইছে, দিলটাকে প্রশান্তি নিতে চাইছে, যে বলছে, হ্যাঁ গো, তোমাদের ভিতরে কেউ আছো কি যে রাসূলের কাছ থেকে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছো? তো আমাকে একটু শোনাও। সাহাবীটার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীর ইবনে কাসিরে দিয়েছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরকে বলছেন, উমর রে, আমি রাসূলের কাছ থেকে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি, জেনেছি, আমি ওইটা আপনাকে জানাতে পারবো। হযরত উমর বললেন, ও উবাই ইবনে কাব, তুমি আগে এসো, আমার কাছে এসো এবং আমাকে বলো। উবাই ইবনে কাবকে যখন কাছে ডাকা হলো, উবাই ইবনে কাব কাছে আসলেন। এবার হযরত উমর বলছেন, তুমি বলো। উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি একটা প্রশ্ন করব আপনাকে, একটা জিনিস জানতে চাইবো, আপনি আমাকে উত্তরটা দেবেন হ্যাঁ আর না এর উপরই। বলো বলো। আমিরুল মুমিনিন জীবনে আল পথে হেঁটেছেন। আল বুঝেন? আল দুই জমির মাঝে থাকে, ওটা কি বলেন? হ্যাঁ, গোটা দুনিয়াই বলে আল, বাংলাদেশ ওলারাও বলে আল। তো আলে হেঁটেছেন, সংকীর্ণ আল। তো হ্যাঁ, হেঁটেছি। তো শুধু হাঁটা নয়, ডান দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে, ওর ফসলকে রক্ষা করেছে, সংরক্ষণ করেছে। আর বাম দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে, ওর ফসলকে সংরক্ষণ করেছে। দুই দিকে কাঁটা, আর মধ্যখানে চিকন মিহি সরু হালকা আল। হেঁটেছেন? হযরত উমর বলছে, হ্যাঁ হেঁটেছি। উবাই ইবনে কাব বলছে, আপনি কেমন করে হেঁটেছিলেন, একবার দেখাতে পারবেন? তো হযরত উমর মুখ দিয়ে বলছেন আর হালকা দেখাচ্ছেন। কি বলছেন? রে উবাই ইবনে কাব, আমি সাবধানতায় পা রেখেছিলাম, আমি চাদরগুলোকে গুটিয়ে নিয়েছিলাম, আমি জামাগুলোকে গুটিয়ে নিয়েছিলাম, এবং এত সাবধানতা অবলম্বন করেছিলাম, আমার ডান দিকে ঝুঁকি ছিল না, আমার বাম দিকেও ঝুঁকি ছিল না। ডান দিকে ঝুঁকি দিলে কাঁটা লাগবে, সুতা ছিঁড়ে যাবে, আমার রক্ত বের হয়ে যাবে, চামড়া কেটে যাবে। তেমনি বাঁ দিকেও যদি ঝুঁকি দিই, আমার চাদরের সুতা ছিঁড়ে যাবে, কেটে যাবে, আমার শরীরও কেটে যাবে। এই ভয়ে আমি ওই আলপথটা এমনভাবে সাবধানতা অবলম্বন করেছিলাম, আলের এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেছিলাম। হযরত উমর যখনই বললেন এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেছিলাম, হযরত উবাই ইবনে কাব বলছেন, বাস 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 বাস, যথেষ্ট হয়ে গেছে, আর বলতে হবে না। এটা কি আল্লাহর ভয় বলা হয়? বিশ্বনবী যেটা বলতে চেয়েছেন, এই পৃথিবীটা টোটাল বিশ্বনবী যেটা বলতে চেয়েছেন, তার কারণ হচ্ছে এই পৃথিবীটা কাঁটা যুক্ত জায়গা। শয়তান কাঁটা ছড়িয়ে দিয়েছে, কাঁটা ছাড়া একটাও রাস্তা নাই। একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে মদ, একদিকে সুদ, একদিকে জুয়া, একদিকে তাস, একদিকে লুডো, আর একদিকে দাবা। আর ফেসবুক থেকে নিয়ে, ইউটিউব থেকে নিয়ে গোটা দেশটা যেন কাঁটাতে ছড়াছড়ি হয়ে গেছে। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ও
যেমন নিজের কাপড়টাকে বাঁচিয়েছে ওই রকম নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে 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 সে কবর পর্যন্ত পৌঁছাবে। তার গায়ে গুনাহের আঁচল লাগবে না, গুনাহের দাগ পড়বে না। সে নিজেকে এত কষ্ট করে 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 চলবে। মুমিনের জন্য দুনিয়াটা হলো কাঁটাযুক্ত জায়গা, মুত্তাকির জন্য দুনিয়াটা হলো কাঁটাযুক্ত জায়গা। ও ওইভাবে কবরে পৌঁছাবে। এটারই নাম হচ্ছে আল্লাহর ভয়। জি, ভয়ের আর কি ব্যাখ্যা দিব? অনেক কথা হয়ে গেল, আয়াতের দিকে এবার ফিরে যাই। আপনারা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। মাঝে একবার আপনাদেরকে বিরক্ত করি, সবাই একবার মুখটা খুলেন। আপনাদের বিরক্ত লাগছে? আলহামদুলিল্লাহ, সুগারের রোগী, ওই জন্য মাঝে মাঝে পানি খাবো, কিছু মনে করিয়ে না। জিভটা শুকিয়ে গেছে, পেঁয়াজ লাগেনি, খালি জিভ শুকিয়ে গেছে। দেখেন, হযরত আলীর দুটা কথা আপনাদেরকে বলে দিই, খুব ভালো লাগবে। জি, ভয় দুই রকম, ভয় হলো দুই রকম, একটা সম্মানের ভয় আর একটা জানের ভয়। আব্বাকে দেখে ভয় লাগে কি লাগে না? কথা বলে না। আব্বাকে ভয় লাগে কি লাগে না? আর বাপকেও ভয় লাগে, আর বাঘকেও ভয় লাগে। বাঘকে ভয় লাগে কি লাগে না? মালদার লোক এত কমজোর কেন গো? কথা বলছে তো মনে হচ্ছে যেন কিছু খায়নি, রসকস নাই। আর ঝগড়া লাগলে তখন কত জোর চিল্লাবে, চুপ করেন চুপ করেন, ও চুপ করেন, ও। হ্যাঁ জি, তো একটু জবাব দিন, তাহলে ভালো লাগে। আসলে আপনারা মনে মনে ভাবছেন যে আসলে আপনাদের সাথে পরিচিতি বেশি হয়ে গেছে। এই বাংলাদেশে জালসা করে খুব মজা লাগে। এই পোড়া এলাকা আমার এমন গ্রাম নাই যে দু একটা বাদ পড়ে আছে, খালি একদম মনকষা থেকে হাটখোলা, ছোটাপাড়া, শাহপাড়া সব। আর এবছর আবার এই মাসই 5 দিন যাব, আর ডিসেম্বর মাসটা গোটা জানুয়ারি 8-10 পর্যন্ত থাকবো। এবছর জালসা বাংলাদেশে কম নিয়েছি, খুব ঝামেলা চলছে দিয়ে। মাত্র মনে হয় 40 কি 45টা আছে। হ্যাঁ, 2-4 বছর 85-70টা করে আসতে হয়। তো যাই হোক, যেটা বলছি, ওরা জবাবটা খুব জোরে দেয় বাংলাদেশওয়ালারা। তো ভয় দুই রকম, বাপকে দেখেও ভয় লাগে, বাঘকে দেখেও ভয় লাগে। তাহলে কি করতে হবে? যখন তোমাকে বাঘকে দেখে ভয় লাগবে, যখন তোমাকে বাঘকে দেখে ভয় লাগবে, তখন তোমাকে দৌড়ে পালাতে হবে। অত দূর যেতে হবে, যত দূর যাবেন তত নিরাপত্তা পাবেন, তত বাঁচার একটা রাস্তা পাওয়া যাবে। কিন্তু যখন আব্বাকে ভয় লাগবে, তখন দূর দিয়ে গেলে হবে না। যত দূরই তুমি থাকো না কেন, দৌড়ে এসে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরে লাও, তাহলে পাঁপড় পাবে, ল্যাংচা পাবে, চমচম পাবে, কেক পাবে, বিস্কিট পাবে, টোস্ট পাবে, তোমার বরাদ্দ হবে মাল, আর ভয়ও কেটে যাবে, আনন্দ বেড়ে যাবে। কিন্তু এটা যদি একবার চেঞ্জ করে নেন, আব্বাকে ভয় লাগছে, পালা পালা পালা, কিছুই পাবেন না। আর বাঘকে ভয় লাগছে, যদি ওর গলাটা জড়িয়ে ধরতে যান তো জিন্দেগিটাই শেষ হয়ে যাবে। তাহলে ভয় হলো দু রকম, বাঁচার রাস্তা হলো দুই রকম। একটা ভয় থেকে পালাও, আর একটা ভয় লাগলে জড়িয়ে ধরো। তো যখন জাহান্নামকে ভয় লাগবে তখন পালাও। কোথা থেকে পালাও? গুনাহ থেকে পালাও, নেকির দেশে ঢুকে যাও। তার কারণ হচ্ছে এখানে ভুট্টা ভুঁয়ে বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে। যখনই আপনি শুনে নেবেন, তাহলে ওই ভুট্টা ভুঁই থেকে পালাও, গ্রামের বস্তিতে ঢুকে যাও, তুমি নিরাপত্তা পেয়ে যাবে। তো জাহান্নাম কোথা আছে? জাহান্নাম
পাটের ভুঁয়ে আছে, জাহান্নাম ভুট্টা ভুঁয়ে আছে। তার মানে হচ্ছে জাহান্নাম আছে গুনহা নামে জঙ্গলের ভিতরে। জাহান্নাম কোনো জঙ্গলে বাস করে না, জাহান্নাম নামে বাঘটা গুনহা নামে জঙ্গলে বাস করে। কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাকে গুনহা নামে জঙ্গল থেকে বেরিয়ে দৌড়তে 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 নেকি নামে জঙ্গলে ঢুকে যেতে হবে। যখন সে গুনহার জঙ্গলকে ছেড়ে দিয়ে নেকির নামে জঙ্গলে ঢুকে যাবে, তখন সে জাহান্নাম থেকে নিরাপত্তা পেয়ে যাবে। আর যখন আল্লাহকে ভয় লাগবে, আল্লাহকে যত ভয় লাগবে, কাঁপতে কাঁপতে দৌড়ে তুমি পালাইও না, মসজিদে গিয়ে সাজদায় পড়ে যাও, আল্লাহকে জড়িয়ে ধরো। যখন তুমি সাজদায় পড়ে যাবে, তোমার জাহান্নাম মুক্তি হয়ে যাবে, জান্নাত বরাদ্দ হয়ে যাবে, পৃথিবীতে রুজিতে বরকত হবে, সুস্বাস্থ্য পাবে এবং জান্নাতে আনন্দে বাস করবে, হুর গেলে মান পরি পাবে। তার মানে আমার আল্লাহকে যত ভয় লাগবে তত জড়িয়ে ধরো। একটা হিন্দিতে কথা আছে, ডরতে রাহো ডাকতে রাহো পুকারতে রাহো, ডরতে রাহো ডাকতে রাহো। যত ডর লাগবে তত বেশি ডাকো, তত বেশি চোখের পানি ফেলো, তোমার রব তোমাকে বুকে টেনে নেবে। আর জাহান্নামকে যখন ভয় লাগবে, তখন তুমি দৌড়তে রাহো দৌড়তে রাহো দৌড়তে রাহো। যদি তুমি বাঁচবে তো দৌড়ে পালিয়ে যাও। একজন বড় মুফাসসির বলেছেন, হিজরত 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 কাকে বলে? দেশ ত্যাগ করার নাম হলো হিজরত। আপনার বাড়ি মালদা, আপনি এখান থেকে হিজরত করবেন তিনটে উদ্দেশ্যে। আপনি বর্ধমান চলে যাবেন, আপনি কেরল চলে যাবেন, আপনি বাংলাদেশ চলে যাবেন। কোন উদ্দেশ্যে? এক নম্বর, কোন মেয়ের ভালোবাসা পেয়ে গেছেন, সেই দেশে চলে গেলেন। দুই নম্বর, আপনি ব্যবসা বাণিজ্য কেন্দ্র করে সেই দেশে চলে গেলেন। আর তিন নম্বর, আপনি ঈমান বাঁচানোর জন্য গেলেন। তাহলে মক্কা থেকে মদিনা যতজন হিজরত করেছিলেন, আল্লাহর নবী বলেছেন, যে যা নিয়তে হিজরত করেছ সে তাই পেয়ে যাবে। একজন বড় মুফাসসির বলছেন, বন্ধুরা আমার, এই হিজরতটা ছোট হিজরত। সব থেকে ছোট হিজরত হলো মক্কা থেকে মদিনা চলে যাওয়া, দেশকে ত্যাগ করা, বাড়ি ঘর জমি জায়গা সমস্তকে ফেলে দিয়ে ত্যাগ করে আর এক দেশ চলে যাওয়া ঈমানকে বাঁচানোর জন্যে। এটা হলো ছোট হিজরত। সব থেকে বড় হিজরত হলো, আপনাদেরকে দুটো দেশের নাম বলছি। একটা দেশ থেকে বের হয়ে যদি কেউ আর একটা দেশে ঢুকে যেতে পারে, এর মতো বড় হিজরত আর হবে না। সেই দেশ দুটার নাম হচ্ছে, যে দেশ থেকে পালাতে বলা হচ্ছে ওই দেশটার নাম হচ্ছে গুনহা, আর যে দেশে ঢুকতে বলা হচ্ছে ওই দেশটার নাম হচ্ছে নেকি। গুনহাকে ত্যাগ করে তওবা করে একবার নেকির দেশে গিয়ে বাসা বাঁধো, তোমার মতো মহাজির আর কেউ হতে পারবে না। একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা মাফ করবেন, আমি ক্ষমা চেয়ে জিজ্ঞেস করছি। ওই প্রাচীরের ওই পারে যারা আছে, ওরা ঢুকলে কি আপনারা মারবেন? বেচারারা কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আপনাদের ভয়ই ঢুকতে পারছে না, আর বায়ান চলছে ভয়ে। ওরা ভাবছে হয়তো ঢুকলেই মারবে না, দাঁড়িয়ে আছে। জি, দাঁড়িয়ে আছে, ওরা ভিতরে ঢুকছে না। জি ভাই, এর নাম হলো ভয়, এর নাম ভয়। আল্লাহ কত নিশ্চিত দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ ভীরু হবে, তারা কিয়ামতের দিনে বেঁচে যাবে, সফল কাম হবে, তারা জান্নাতে যাবে, আঙ্গুরের বাগানে থাকবে, সমবয়স্কা নারী পাবে, উদীয়মান নারী পাবে, তারা সেখানে আনন্দে আত্মহারা হয়ে থাকবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেখানে তারা অতিরিক্ত কথা শুনবে না, মিথ্যা কথা শুনবে না। কিলান সালামান সালামা, সেখানে শান্তি আর শান্তি হবে। যদি ওই মানুষটা পৃথিবীর বুকে আল্লাহ ভীরু হতে পারে, তো এই ফ্যাসিলিটিগুলো সে পেয়ে যাবে।
এই ফ্যাসিলিটিগুলো সে পেয়ে যাবে, এই ফ্যাসিলিটিগুলো সে পেয়ে যাবে। কত সুন্দর কথা বলেন। তাহলে আমরা মুত্তাকি হব। আর একটা আয়াত মাথাতে খালি কুটকুট করছে, ওটা ধরতে গেলে সময় চলে যাবে, মনে হচ্ছে বাদ দিয়ে বলি, একবার মনে হচ্ছে বলি, তাও একটু হালকা আপনাদেরকে দিই। সেকশন আমাদের তিনটে না চারটা পড়াশোনার বিভাগ, গোটা ভারতবর্ষের চারটা বিভাগ, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, চারটা বিভাগে কমপ্লিট পড়াশোনা হয়ে যায়, মাস্টার্স হয়ে যায়, এমএ হয়ে যায়। তারপরে এবার যে বিশেষ ডাক্তার নিয়ে পড়বে, ইঞ্জিনিয়ার নিয়ে পড়বে, বিশেষভাবে কেউ প্রফেসর হবে, আর কি হবে আর কি হবে, সেই এইচএস এর পরেও হতে পারে, সেগুলো কথা আর বলছি না। ঘটনা হচ্ছে চারটা স্টেজে পড়াশোনা শেষ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বুদ্ধিজীবী মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, এই হতমূর্খটাকে একটু ইজ্জত দিয়েছেন, তা একটা ছোট্ট জিনিস জানতে চাইছি যে চারটা জায়গার মধ্যে সব থেকে কোন সেকশনের ছাত্রদেরকে পড়াতে কষ্ট হয়? প্রাইমারি লাই, হ্যাঁ হ্যাঁ প্রাইমারি, প্রাইমারি লাই, প্রাইমারি, প্রাইমারি ছাত্ররা কোনো সময় চাবে না যে আমাকে শিক্ষক দেখতে পায়, লুকিয়ে থাকবে। জি, আমরাও তো পড়েছি, ছোট্ট একটা বই নিয়ে যেতাম, ওই দিকে উল্টাইতাম, পড়তাম, যখন পড়তাম তো স্কুলে যে এক সাইডে বসতাম, আর মনে মনে হতো আমাকে যেন ওই ম্যাডাম দেখতে না পাই, আগের যুগে দিদিমণি বলতাম আমরা, যেন দেখতে না পাই। আর সেই বর্ধমানের এক ম্যাডাম ছিল, সুবহানাল্লাহ, ওকে দেখা আর আজরাইল দেখা বারবার হয়ে থাকতো আমাদের। ওই এমনি করতো চোখ উঁচু করে, ওই এদিকে আয়, আর দাঁত কেমন করতো, মনে হতো চাবিয়ে খেয়ে নেবো মনে হয়, এদিকে আয়, উঠে আয়, আর আমাকেই ধরছে আর আমিই লুকাইছি। এই সিস্টেম হচ্ছে প্রাইমারির ব্যাপার। তারপরে যদি টেবিলের কাছে এলাম, তেমনি করে তাকিয়ে আছি যে জানটা থাকবে না যাবে, বলছে বই রাখ, দিয়ে বলছে বলো বলো বলো, যে শিক্ষক সে বললে 17 বার, আর আমি একবার খালি বললাম বলছে যা। কত কষ্ট বলেন তো, শিক্ষকদের কত কষ্ট, অথচ প্রাইমারি স্কুলে আবার বেতন কম। কি জুলুম বলেন তো এগুলো। এদের বেতন বেশি দেওয়া দরকার, এদেরকে লোড করতে হয়। আর কলেজ ইউনিভার্সিটিতে ছেলেরা জিসিপি হয়ে যায়, নিজে লোড নিজে করে নেয়, বুঝতে না পারলে বলে স্যার এই জায়গাটা বুঝিয়ে দেন, বুঝলাম না, লোড করে নেয়, আর এদেরকে লোড করতে হয়। তো মুত্তাকির দুটো সেকশন আছে, একটা প্রাইমারি একটা হাই, একটা প্রাইমারি একটা হাই। প্রাইমারি সেকশনটা বলতে গেলে 3 ঘন্টা লাগবে, 3 মিনিটে বুঝাতে পারছি কিনা দেখি, না পারি তো ওটা ডিউ থেকে যাবে আপনাদের কাছে। আয়াতটা আমি পড়িনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আরেকবার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। দুটো শব্দ বাদ রেখেছি ইচ্ছা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মুমিনের দলেরা, তোমাদের উপরে আমি রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম, অপরিহার্য করে দিলাম। বালেগ বালেগা আর জ্ঞানওয়ালা যত আছো তোমরা রোজা রাখতেই হবে, এটা রেজুলেশন করে দিলাম। এই রোজাটা শুধু তোমাদের ওপর আমি জুলুম করিনি, একবার আদম থেকে নিয়ে চলে আসছি, তবে তখন ইনকমপ্লিট ছিল, প্রসেসিংটা আলাদা নিয়মে ছিল। কিন্তু নবী
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এসে পরিপূর্ণ রোজাটা একটা রূপ পেয়ে গেছে। এই রোজাটা তোমাকে রাখতেই হবে। লে মজা। এখন প্রশ্ন কাকে প্রশ্ন না আল্লাহকে প্রশ্ন। আল্লাহর কাছে জানতে চাইছি, মাবুদ আমি যদি কালেমা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তো পাশে থেকে কেউ যদি শোনে তো বুঝে নেবে যে এই লোকটা আজকে কালেমা পড়ে মুসলমান হলো। এই সাক্ষী দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরও আরও সাক্ষী দিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল এবং বান্দা। তাহলে এখান থেকে বোঝা গেল যে আমি আল্লাহকে এবং রসুলকে সাক্ষী দিই। একটা লোক যদি সলাত আদায় করে, নামাজ পড়ে, এই কিয়ামে দাঁড়ালো, রুকুতে গেল, তো বোঝা যাবে আল্লাহর কাছে দাঁড়িয়েছে, এ সারেন্ডার হলো, সাজদায় গেল, আল্লাহর কাছে অবনত মাত্রকে নষ্ট করলো। একটা লোক যদি হজে যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এইভাবে সে হজে উমরাতে দৌড়বে, তো বোঝা যাবে লোকটা তার মাবুদের ডাকে গিয়ে হাজির দিয়েছে। একটা লোক যাকাত দিল, তার মানে সে তার মালকে পবিত্র করছে এবং গরিব এতিমদের ভোগ সে পৌঁছে দিচ্ছে। এখান থেকেও বোঝা যাচ্ছে যে লোকটা একটা কাজ করলো। কিন্তু রোজা কাকে বলে? রোজার প্যাটার্ন কি? রোজাতে রুকু নাই, সাজদা নাই, রোজাতে কোনো কিয়াম নাই, তেলাওয়াত নাই, কিছু নাই। রোজা কাকে বলে? রোজা বলা হয় খবরদার সুবে সাদেকের আগে খাওয়া পানাহার স্ত্রী সব কমপ্লিট করে রাও, যতক্ষণ পর্যন্ত তোমার সূর্য না ডুবেছে, গরুব শামস না হয়েছে, অতক্ষণ পর্যন্ত খেতে পাবে না, পান করতে পাবে না, বিবির কাছে যেতে পাবে না। এটা কি লাভ হয়? রমজান মাসে কি আল্লাহর গোডাউনে মাল কম থাকে তো এক মাস খাওয়া বন্ধ করে দে, মালটা মোটামুটি সাশ্রয় করে নেয়? নাউজুবিল্লাহ, এই কথাগুলো বলাই গুনাহ হবে। অন্য মাসে যা খরচা হয় ফ্যামিলিতে, রমজানে তার 1.5 হয়। জি, তাহলে এটা করার কারণ কি? কি লাভ আছে এই না খাওয়া ইবাদতটার ভিতরে? আল্লাহ কি শান্তি পাই? এর 8খানা গ্রুপ আছে, 8টা সেকশন আছে। একটা করে যদি বলা হয় যে না খাওয়ার ভিতরে কি লাভ, না খাওয়ার ভিতরে 2 নম্বর কি লাভ, 3 নম্বর কি লাভ, 4 নম্বর কি লাভ, 5 নম্বর কি লাভ, 6 কি লাভ, 7 কি লাভ, 8 কি লাভ, তা 8টা বলা যাবে। আমি কিছুই বলছি না, সব কথা কটার একটা সমন্বয়ে বলে দিচ্ছি ছোট করে। সেটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রাখেন যাতে করে তুমি মুত্তাকি হতে পারবে। এই রোজাটা হলো প্রাইমারি সেকশনের ছাত্রদের মতো। তুমি মুত্তাকি হবে না, আর আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানাবো। রোজা একটা ফরমান নাম, রোজা একটা ডাইসের নাম, রোজা একটা স্ট্রাকচারের নাম। যে লোকটা রোজা রেখে নিল অটোভাবে মুত্তাকি হয়ে গেল। লাআল্লাকুম তাত্তাকুন, আমি এটা এই প্যাটার্নে বানিয়েছি, তুমি মুত্তাকি হয়ে যাবে। এবার তুমি একবার খাতা কলম নিয়ে অঙ্কে বসে যাও। তুমি ভাত খাওনি কেন? আল্লাহর ভয়ে খাওনি। তুমি পানি খাওনি কেন? আল্লাহর ভয়ে খাওনি। তুমি জুস খাওনি কেন? না আল্লাহর ভয়ে খাওনি। তুমি দুপুরবেলায় বড় কষ্ট পাচ্ছ, ঘরের দরজা লাগানো আছে, পর্দা টানা আছে, ফ্যান ঘুরছে, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, আব্বা নাই, ঘরের ভিতরে হুড়কা লাগানো আছে, কই ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে, সমস্ত খাবার আছে, খাটের নিচে খানা পিনা সব রেডি হয়ে আছে, তারপরও তুমি একটাও খেলে না কেন? তুমি জানছো পৃথিবীর বুকে আমার খাওয়াটা যে দেখনেওয়ালা সে দেখছে, আমার রোজা হবে না। অতএব যখন মানুষ রোজা রাখে সে আল্লাহর জন্যই রাখে, মানুষের জন্য রাখে না। পৃথিবীতে যত ইবাদত আছে লোক দেখানি হয়, কিন্তু রোজাটা কোনোদিন লোক দেখানি হয় না। আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন যে রোজা রাখে সে আমার জন্যই রাখে, সে জানে গোপনেও এক ঢোক খেলে রোজাটা হবে না। তার মানে এইটা এমন একটা ইবাদত যেটা লোক দেখানি হয় না, শুধু আমার জন্যে হয়। আর আমি এটা এই প্যাটার্নে বানিয়েছি যাতে করে তুমি মুত্তাকি হয়ে যাবি। তাহলে আল্লাহ কত বড় মেহেরবান, তার গোলামদেরকে একটা ইবাদতের মাধ্যম দিয়ে মুত্তাকি করে নিয়েছেন। তারপরে আমার আল্লাহ বলছেন এই
মুত্তাকিত্বটা তোমাকে রেখে দিতে হবে, দীর্ঘ লম্বা টাইম রাখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। জি, ছোট্ট করে দুটি কথা বলে দিই। ইঞ্জিনিয়ার হতে গেলে তার কোর্স কমপ্লিট করতে হবে, ডাক্তার হতে গেলে তার কোর্স কমপ্লিট করতে হবে, মৌলানা হতে গেলে তার কোর্স আছে কমপ্লিট করতে হবে, মুফতি হতে গেলে তার কোর্স কমপ্লিট করতে হবে, মাদানি হতে গেলে তার কোর্স আছে কমপ্লিট করতে হবে, আপনি পিএইচডি করেন তার কোর্স কমপ্লিট করতে হবে, ল নিয়ে যদি পড়েন তার কোর্স কমপ্লিট করতে হবে। আমরা আজকে মুত্তাকি হব, তো মুত্তাকি হব তার কোর্স কি আছে? আল্লাহ কোরআনে বলছে তোর ভিতরে যদি 10টা গুণ থাকে, সারা বিশ্ব তোকে বেঈমান বললে আমি মুত্তাকি বলবো। যার ভিতরে 10টা গুণ আছে সে মুত্তাকি। কয়টা গুণ বললাম? 10টা। 10কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, ভাগফল কত হবে? কে বলছে 25? হ্যাঁ, 5। 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 5। আচ্ছা, এই যারা বেঞ্চে বসে আছে এরা কি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার নাকি? ভিআইপি? ল ভিআইপি দেখতে পেয়েছি, তাও তো মনটা খানিক শান্তি হলো যে মালদাতে খানিক ভিআইপি দেখে এলাম। হ্যাঁ, ওরা জানে না যে বেঞ্চে বসা কত বেজ্জতি কাজ। আমি যে চেয়ারে বসেছি, আমার দাম বেশি না আপনারা নিচে আছেন আপনাদের দাম বেশি? সবাই বলবে আপনার দাম বেশি। মাথা খারাপ? দাঁড়ির যে পাল্লাটা উপরে থাকে ওটার ওজন বেশি না যেটা নামতে থাকে ওটার ওজন বেশি? যেটা নামতে থাকে ওইটার ওজন বেশি। আপনাদের দাম বেশি বলি নামতে আছে, আর আমার মাল নাই হালকা, এই জন্য উপরে আছে। ওপরে থাকাটাই যদি দাম বেশি হতো তো বাঁদর তো অনেক উঁচুতেই থাকে, ডালেই থাকে, তো হেডমাস্টার হতো। হ্যাঁ, তো চেয়ারে যারা বসে ওরা ওই ধরনের মাল। এই ভাই একটু সাউন্ডটা বাড়াও, দাও খানিকটা দাও, 2 টাকার মতো দাও, বাড়াও বাড়াও সাউন্ড, আমার গলা বসে আছে, ফুল সাউন্ড দাও। এর সঙ্গে মনে হয় ঝামেলা আছে কন্ট্রাক্টররা, একদম ফুল। কই ও মাথাটা এমনি করছে কিন্তু হাতটা করছে না, হাতটা ওখানে আছে। কত চালাক! 22 বছর মাইক খায় ভাই, আর তুমি মাইক বোয়াও, তোমার বয়স মনে হয় 22 হয়নি এখন। তো এই দিকে বসে মুখ করে বক্তব্য রাখবো, 1 পয়েন্ট কমালে বলে দিব যে হ্যাঁ কমিয়েছে ইনশাআল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। তো কি বললাম যে 10টা জিনিস কমপ্লিট করতে হবে, সে মুত্তাকি হবে। 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়। 5টা ঈমান আর 5টা আমাল। 5টা জিনিসের উপরে ঈমান রাখতে হবে আর 5টা আমল করতে হবে। কেউ যদি এই 5 আর 5 10টা জিনিসকে ঠিক রাখতে পারে তো আমার আল্লাহ বলছে তুই মুত্তাকি। আমার আল্লাহ বলছেন তুই মুত্তাকি, আপনার আমার কোনো টেনশন নেই। চলেন, আল্লাহ একটা ভূমিকা দিয়েছেন, ভূমিকাটা সেরে নি, কারণ আল্লাহর দেওয়া ভূমিকা আয়াতে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন
তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা। হে বিশ্ববাসী, তোমরা শুনে লাও, শুধু পূব দিকে আর পশ্চিম দিকে মাথা নামো করে মাথা ঠুকে দেওয়ার নাম মুত্তাকি নয়, ইমানদারি নয়। তার মানে আল্লাহ বলতে চাইছেন, তুমি খালি মসজিদে গিয়ে নামাজ পড়ে নেবে আর তুমি মনে করবে তুমি সব থেকে দামি হয়ে গেছো, এটা কোনোদিন হতে পারে না। এই গ্রামটার নাম বাবুরবোনা। তো বাবুরবোনা গ্রামে মুসলমান কত আছে টোটাল? কম বেশি একটা আইডিয়া করে বলেন। 2000। আলহামদুলিল্লাহ 2000। মসজিদে কতগুলো আছে 5 ওয়াক্ত? 2500। হ্যাঁ, 50টা। দেখেন 2000-এ কটা আছে? আর 50টা মেয়ে ছেলে ধরে লিছি বাড়িতে নামাজ পড়ে, তাহলে 100টা হলো। তাহলে 1900টা কি? একটু ধৈর্য ধরেন, এখানে একটা কথা আছে। তাহলে বন্ধু আমার, 2024 সালে মুসলমান বেশি, মুসাল্লি কম। মুসলমান বেশি, মুসাল্লি কম। আর রসুলের জামানাতে মুসলমান কম, মুসাল্লি বেশি। যদি রসুলের জামানাতে সাহাবি টাহাবি করে নিয়ে টোটাল 1-1.5 ছিল কি 5000 ছিল, 10,000 ছিল, বিশ্বনবী হজ্জাতুল বেদাতে যখন শেষ বক্তব্য রেখে উনি আরাফাতের ময়দান থেকে বিদায় নেন, আর ওই বক্তব্যটাই ওনার জীবনের শেষ বক্তব্য ছিল, তখন উনি 1.5 লক্ষ সাহাবির সামনে বক্তব্য রেখেছেন। তার মানে আমি বলছি না যে সেই 1.5 লক্ষ, তারপরও একবার শুনেলেন টোটাল সেই জামানার একটা মেজারমেন্ট কম করে টেনে নিচ্ছি, 10,000 যদি সাহাবী ছিল তো আপনার কি না মুসাল্লি ছিল 11,000। মুসলমান কত? 10,000। আর মুসাল্লি কত? বাড়ছে কি করে? বাড়ছে মানে মুনাফিক গুলো নামাজ পড়তো। সেই জামানাটা এমন ছিল, মুনাফিকরা 5 ওয়াক্তের নামাজ দূরের কথা, কোন মুনাফিকের তাহাজ্জুদ বাদ ছিল না। উবাই ইবনে খালফ, আব্দুল্লাহ ইবনে উবাই, উবাই ইবনে সলুল, উতবা, উতাইবা, এই মুনাফিকগুলো তাহাজ্জুদ পর্যন্ত পড়তো। তার মানে কি? মুসাল্লি ছিল বেশি, মুসলমান ছিল কম। আর এই জামানায় মুসলমান বেশি, মুসাল্লি কম। আর যারা শুধু জুমা পড়ে ওরা বেনামাজি, 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 বেনামাজি। একটা লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে না, আর একটা লোক শুধু জুমা পড়ে। দুইজন বারাবার 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 বারাবার। শুধু জুমা পড়ার নাম মুসাল্লি নয়, এটা মানুষ নিজে নিজে তৈরি করে নিয়েছে। শুধু জুমা পড়বো, এদের কিয়ামতের মাঠে চাবুক চলবে। তুই কোথায় পেয়েছিলি? তোর বাপ বলেছে না তোর খালু বলেছে না কোনো আলেম বলেছে না রসুল বলেছে খালি জুমাটা পড়বি? এটা কোথা থেকে পেলি বল? শুধু বেনামাজি এরা উপনয় শুনেলেন। তাহলে আমার আল্লাহ বলছেন, যারা শুধু নামাজ পড়ো পূর্ব পশ্চিমে মাথা ঠোকো, তাহলে পশ্চিমে মাথা ঠোকা মানে নামাজ পড়া, আর পূর্বে মাথা ঠোকা মানেও নামাজ পড়া। যারা কাবার পশ্চিম আছে তারা পূর্ব দিকে নামাজ পড়ে, যারা কাবার উত্তরে আছে দক্ষিণে নামাজ পড়ে, যারা দক্ষিণে আছে তারা উত্তরে নামাজ পড়ে। সার্বিক পৃথিবীকে বলছেন আল্লাহ, শুধু মাথা নামো করে আমার কাছে এসে তুমি নিজেকে পরেশগার মনে করবে, এটা আমি আল্লাহ কবুল করব না। হাজি ভাই, আপনাদের এলাকায় আছে কিনা খালি হ্যাঁ না বলবেন। কিছু লোক আছে দেখবেন ইমামের পেছনেই দাঁড়াবে 5 ওয়াক্ত, সুন্নতের দাড়ি আছে মুখে, মাথায় টুপি, আর কথাবার্তাতে মনে হবে ফেরিস্তা, আর গোটা গাঁকে জ্বালিয়ে রেখেছিল। এর গিবদ ওর গিবদ দেখে ইমামকে 1 সেকেন্ড দেখতে পারে না, ইমামের বিরুদ্ধে কথা বলে, আবার ইমামের রুমে গিয়ে বসে ভেদের ভেদের করে বকে। এই মাল আপনাদের এলাকায় আছে? সুবহানাল্লাহ। মদিনা থেকে এখানেও ট্রান্সপোর্ট চলে এসছে। রসুলের বিরুদ্ধে কথা বলতো আর মদিনাতেই বাস করতো, এই মাল ছিল। এদের কথা আল্লাহ বলছেন। জি, আপনাদের এলাকায় একটা পাখি আছে দেখবেন,
ওই পাখিটা নদীর ধারে জলাশয়ে থাকে বেশিরভাগ, শুকনো ডালে বা শুকনো ঢিপিতে বা পাথরে চুপ করে বসে থাকবে। সাদা পাখি এমনি করে যে বসে থাকবে চুপ করে, তো মনে হবে হযরতজি তাহাজ্জুদের নিয়ত বেঁধেছে। খালি মাছ লড়লে হয়। এই ডেঞ্জারাস মাল, চিনেন ওকে? 2 অক্ষরের নাম বক। ওর বসা দেখে মনে হবে তাহাজ্জুদের নিয়ত বেঁধেছে। তো কিছু লোক মসজিদে দেখা যাবে চোখটা পিটিপিটি করবে, মনে হবে হযরতজি রহমতুল্লাহ আলাইহি, পাক্কা চোর গায়ের মধ্যে। এদের কথা আল্লাহ বলছেন এখানে যে তুমি মাথা ঠুকে দিয়ে আমাকে বুঝাতে পারবে না, বিশ্বকে পারবে ধোকা দিয়ে। যারা বেনামাজি ওরা খুব খুশি হচ্ছে কিন্তু মনে মনে, যে মৌলভী সাহেব ঠিকই বলছে, আর একটা ডেট কাল পরশুর মধ্যে নিয়ে নিতে হবে। খালি যত মৌলবি আসছে নামাজ পড়ো নামাজ পড়ো, নামাজের বিরুদ্ধে কেউ বলেনি, ই বলছে। কোরআনে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল জাহান্নামে যাবে মুসাল্লিরা, ওই মুসল্লিগুলো যাবে। নবীজি বলেছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আসরাকা, যে লোক দেখানি নামাজ পড়ে সে শিরকের গুনাহ করে, সেও জাহান্নামে যাবে। আর মুনাফিকরাও নামাজ পড়েছে, শুধু নামাজ পড়াটাই ইমানদারির বিষয় নয়। বেনামাজিগুলো খুশি হয়ে গেল, কিন্তু ভাইয়া নামাজির ভিতরে ভেজাল থাকতে পারে, কিন্তু বেনামাজির ভিতরে ভেজাল থাকবে না। কেন? ভুল করে কেউ চুনকে দই বলে দিবে, ভুল করে চুনকে দই বলবে। কেউ বাটি করে চুন আনছে কোনো কাজে লাগাবে, তো ওর বন্ধু বলছে কিরে দই আনলি নাকি, বলতেই পারে। তো বলবে না এটা চুন। কিন্তু আলকাতরাকে কেউ দই বলবে? আরে ভাই আলকাতরাকে, তো বেনামাজি হলো আলকাতরা জাত। নামাজির ভিতরে বেঈমান ইমানদার থাকতে পারে, কিন্তু যে লোকটা নামাজ পড়ে না সে নিজেকে ইমানদারের দাবি করতে পারে না, পারে না, পারে না, পারে না। অতএব বেনামাজিরা কান করে শুনেলেন, সে ইমানের দাবি করবে না। যে আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল বিররা, যদি তুমি প্রকৃত মুমিন মুত্তাকি হতে চাও তাহলে কি করো? মান আমানা বিল্লাহে, আল্লাহর উপরে ঈমান আনো, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। 5টা জিনিসের উপরে যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমান না আনবে অতক্ষণ পর্যন্ত তোমাকে মুমিন বলা যাবে না। কিছু কালেকশন মানে 2-10 টাকা, আমি কতক্ষণে শেষ করবো সেটা বলেন। আপনি তো বললেন যে সময়টা বলবো। আচ্ছা, এসে কালেকশন আমি করছি, কিন্তু এইটা বলবেন না যে আমি ছেড়ে চলে গেছি। হ্যাঁ, আমি এখনো টিকে থাকতে পারবো ইনশাআল্লাহ। তো আমি শুধু এই হ্যাঁ, এবার আমি এইটি খালি একটু গুছিয়ে দিই। কি বলবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, 2 নম্বরে হচ্ছে আখিরাতের উপরে ঈমান। আল্লাহর উপরে ঈমান, আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহ কোথায় থাকে, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। আখিরাতের প্রতি ঈমান বলতে মরার পর থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত যত জায়গা আছে সব সত্য, দৃঢ় বিশ্বাস করতে হবে। 3 নম্বরে কিতাবের উপরে ঈমান আনতে হবে, অর্থাৎ কোরআনের উপরে ঈমান আনতে হবে। 4 নম্বরে হলো ওয়াল মালাইকা, ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। আল্লাহর একটা সিআইডি ফেরেশতা রয়েছে, এর উপরে ঈমান আনতে হবে। আর 5 নম্বরে হলো ওয়ান নবিয়িন, সমস্ত নবীদের উপরে ঈমান আনতে হবে। তাহলে আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আর 5টা আমল করতে হবে। ওয়া আতাল মালা
মাল দান করতে হবে, ও আকামাস সলাতা নামাজ আদায় করতে হবে, ও আতাস যাকাতা যাকাত দিতে হবে, ওয়াল মুফুনা বিআহাদিহিম ইযা আহাদু যখন তুমি কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করতে হবে, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে জিহাদের ময়দানে। এই 5-5-10টা গুণ যার ভিতরে আছে আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু এরাই হলো আমার কাছে প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন এরাই মুত্তাকি। উঠবেন না, শুধু সিরিয়ালটা দিয়েছি, আমাকে মাত্র আর কয়েকটা মিনিট চালাতে দেন, এইটা একটু গোছিয়ে দিই। আর আপনারাও এটা মাদ্রাসা না, হ্যাঁ মাদ্রাসা, মাদ্রাসা মানে কিছু বলার নেই, সেখানে আর কোনো ভাষা নাই। আমিও মাদ্রাসার ফসল, মাদ্রাসা আজকে আছে বলি দিনটা টিকে আছে, বিদায় মাদ্রাসায় কিছু দেবেন, আর ছেলেগুলো ঘুরছে ওদের হাতে কিছু দেবেন। জি কি বললাম, খালি গোছিয়ে এলেন। আল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। আল্লাহ কে, আল্লাহ কোথায় থাকেন, আল্লাহর ক্ষমতা কি, আল্লাহ কি করতে পারেন। আখেরাতের পরে ঈমান মানে মরার পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত, মরার পর থেকে আছে কবর, কবরের পর আছে হাসর, তারপর আছে পুলসেরাত, এরপর আছে মিজান, দাড়ি পাল্লা, যত কথা নবীজি বলেছেন প্রত্যেকটার উপরে ঈমান আনতে হবে। আল্লাহ নবী হারিসকে বলছেন, হারিস রে তোমার ঈমানের ব্যাপারে আমাকে তুমি খবর দাও। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কামেল ঈমানের উপরে টিকে আছি। বিশ্ব নবী বললেন, হারিস রে তুমি যে ঈমানের দাবি করছো এই দাবিটা তুমি আমাকে বুঝিয়ে দাও। হযরত হারিস বললেন, ও দয়ার নবী গো, আজকে আমার দিলের কাইফিয়াত কেমন ছিল, আমার মনটা কেমন ছিল, আমার মনটা জান্নাত আর জাহান্নাম দুটোর উপরে বিশ্বাস ছিল। আপনি যেমন যেমন জান্নাতের কথা বলেছেন, আপনি যেমন যেমন জাহান্নামের কথা বলেছেন, ওই রকম যেন আমি জান্নাতকে দুই চোখে দেখতে পেয়েছি, আর ওই রকম যেন আমি জাহান্নামকে দুই চোখে দেখতে পেয়েছি। আমার যেন জাহান্নামের আর্তনাদ, জাহান্নামের চিক যেন আমার কানে এসে পড়ছে। জান্নাত যেমন সাজানো আছে সব যেন স্তরে স্তরে দেখতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, হারিস রে তোমার দাবি সত্য, তুমি ইমানদার, তাহলে আখিরাতের উপরে ঈমান আনতে হবে। ওয়াল মালাইকা ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। কেন ফেরেশতার উপরে ঈমান? কারণ ফেরেশতা নামে একটা মাখলুক আল্লাহ পৃথিবীতে রেখেছেন, আর সব জায়গায় তারা আল্লাহর ডিউটি করছে। যখন আপনি আমি জানবো আল্লাহ সিআইডি বিরাজমান রয়েছে, তখন আপনার আমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। কিন্তু যখন আমি জানবো আল্লাহ সিআইডি নাই, তখন আপনি আমি গুনাহ করব। অতএব বন্ধুরে ফেরেশতার উপরে কামিল ঈমান রাখতে হবে। ওয়াল মালাইকা ওয়াল কিতাব, এই যে কিতাবটা আল্লাহ দিয়েছেন, কিতাবটার মধ্যে কোনো সন্দেহ রাখা চলবে না। এই কিতাবে যত জের জাবার পেশ, যত উক্তি, যত ভাষা, যত রচনা, যত ঘটনা, সব সত্য, কামিল ঈমান আনতে হবে। ওয়ান নবীন, পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য ছিলেন, এর উপরে কামিল ঈমান আনতে হবে। তাহলে 5টা ঈমানের কথা বলে হয়ে গেল। একটা হলো আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। এবার আমল হচ্ছে 5টা। একটা হলো মাল দান করা। এই যে একজন 2000 টাকা দিয়েছেন, এইভাবে যারা দিতে রয়েছে 200-500, এই মাল দান করতে হবে। মুমিন কোনোদিন বখিল হতে পারে না, আর বখিল কোনোদিন মুমিন হতে পারে না। মুমিন কোনোদিন বখিল হতে পারে না, আর বখিলও কোনোদিন মুমিন হতে পারে না। তাহলে মাল দান করতে হবে। ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। 6 জায়গায় মাল দান করতে হবে। আমি আর সেই 6 জায়গায় কথা বলছি না। এবার আল্লাহ বলছেন ওয়াকামাস সালাতা, নামাজ আদায় করতে হবে। বেনামাজি মুমিন হতে পারে না। ওয়াতাজ যাকাতা, মাল যদি বেশি হয় তো তোমাকে যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহাদিহিম ইজা আহাদু, যখন তুমি কার সঙ্গে কোনো ওয়াদা করবে, যখন কোনো চুক্তিতে আবদ্ধ হবে
যখন তুমি কাউকে দেখা করার কথা বলবে, কাউকে কিছু দেওয়ার কথা বলবে, খবরদার ওয়াদা খিলাফ করবে না। আওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, বিপদে আপদে চড়াই উতরায় এবং তোমার বিপদে আপদে চড়াই উতরায় এবং জিহাদের ময়দানে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে 1 নম্বর মাল দান করতে হবে, 2 নম্বরে নামাজ পড়তে হবে, 3 নম্বরে যাকাত দিতে হবে, 4 নম্বরে ওয়াদা পূরণ করতে হবে, 5 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে 5 আর 5 10 হয়ে গেল। টোটাল 10টা একবার গুনিয়ে দিচ্ছি। 1 নম্বরে হলো আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, আর ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। টোটাল 10টা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, কোনো ব্যক্তির ভিতরে থাকে, কোনো মহিলার ভিতরে থাকে, কোনো পুরুষের ভিতরে থাকে, আমার রব ওই লোকটাকে বলছেন, ওর দিকে আঙ্গুল তুলে বলছেন, ওকেই খাস করে বলছেন, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। একজনও উঠবেন না। এখনই একজন 2000 দিলেন, ওটা কি নাম? আব্দুল ওয়াহিদ বিশ্বাস, 2000 টাকা। একজনও উঠবেন না। 5000 করে 5 জন দেন তো দেখি। 5000। মাদ্রাসাকে রাখতে হবে। আমি মরে গেলে দুঃখ নাই, মাদ্রাসা বেঁচে থাকলে আমার মতো নূর মাহমুদকে জন্ম দেবে। জি ভাই, একজনও উঠবেন না আল্লাহর রাস্তে বলেন। 5000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? একজন? এতগুলির ভিতরে 5000 টাকা বেশি চাইনি। আমার একটা জিনিস খুব ভালো জানা আছে, আজকে 22-23 বছর যখন এই লাইনে ঘুরছি, সব থেকে বেশি দানের হাত বেশি 1 নম্বরে যাবে মালদা জেলা, যেটা কালিয়াচক এলাকা, কালিয়াচক সুজাপুর এলাকা। এদেরকে কেউ পারে না, আমি পশ্চিমবঙ্গের সার্কুলার দিচ্ছি। 2 নম্বরে যাবে বহরমপুর এলাকা, লালগোলা। গতকালকে কালেকশন আসছে খালি 20,000, 30,000, 40,000। জি, এইটা 2 নম্বরে যাবে। আপনাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনকামও বেশি দিয়েছেন। কত আছে? 500 টাকা। সুবহানাল্লাহ, 5000 চাইছি রে বাপ। জি, আর কেউ আছেন দেনেওয়ালা? 5000 টাকা দেনেওয়ালা একটা নাম আসবে না? এই এলাকাটা এত দুর্বল কেন গো? আমরা তো বাংলাদেশের পাশেই বাস করছেন। আর কত দূর এখান থেকে বর্ডার? 30 কিলোমিটার। হ্যাঁ, আপনাদের এই এরিয়াটা আবার শিক্ষিত এরিয়া আমার যেটা মনে হয়। আছেন কেউ 5000 টাকা দেনেওয়ালা? আল্লাহর গোলাম কই? জামিরুল কয়? কেউ আল্লাহর গোলাম কেউ আছেন? এতগুলির মধ্যে কেউ নেই? এতগুলির মধ্যে? আচ্ছা, 5000 না পারেন তো 3000 বলেন। জি, 3000 টাকা বলেন। আল্লাহর গোলাম কেউ নেই? এবার বলেন, ডান দিকে বাঁ দিকে এতগুলি মানুষ, আর নিচে নামবো না আমি। এবার আপনাদেরকে ছেড়ে দিলাম, 2 টাকা দিলে উলি। ওইদিকে কত বললে না? ওইদিকে কত বললে তুমি? কত আছে ওইদিকে? ও 3000 সোনার লেগে বসেছিল, আছে 20-50,000। হ্যাঁ জি, যাকে ছেলেটা দিলে। আর কেউ আছেন? দেখেন, বেনামি দিয়ে গেল, কত ভালো ছেলে। আর কেউ আছেন? যা আছে এবার আর আমি নিচে নামবো না। 1000 দেন, 500 দেন, দেন। আর কত দেন দেন করবো? জি, আল্লাহর গোলাম রসুলের উম্মত, আপনারা 1000 করে দেন, 1000 করেই দেন। ওটাই যদি আপনাদের মুনাসিব হয় যে 1000 করে দিলে হবে, তো 1000 করেই দেন। আল্লাহর গোলাম
রসুলের উম্মত, আল্লাহর দিনের জন্য দেন, দিন কায়েম করার জন্য দেন। মাশাআল্লাহ, দেখেন 1000টা সোনার লেগে বসেছিল, কার কেবল ছুটে গেল। ও যাক, টাকা তো এসেছে। আর কেউ আছেন 1000 দেনেওয়ালা? আর কেউ আছেন? আর কেউ আছেন 1000 দেনেওয়ালা? হ্যাঁ, ওই পাঁচিল ওই দিক থেকে, ওই লেগে 500, ওকে ভিতরে ঢুকতে বলো 1000 দে। জি, আর কেউ আছেন আল্লাহর গোলাম? জি, আল্লাহর গোলাম আর কেউ আছেন? আল্লাহর গোলাম, আরে আমাকে দেন, চাইছি আমি, দিছে ওকে দেন। যে এলো চষে সে আছে বসে, লাড়া কাটাকে ভাত দিতে সে, আমি চাইছি ওনাকে দিছে, তাহলে আমার আর কালেকশন করা ঠিক হবে? মাশাআল্লাহ। জি, আর কেউ আছেন? আর 1 মিনিট থাকবো আমি, 1 মিনিট বলেন। 1000 টাকা দেনেওয়ালা আর 1-2টা নাম, আর 1-2টা নাম বলেন। আপনাদের তো এখানে ফসল আছে না, ধান, ভুট্টা, ভুট্টা বলেন। আমাদের মেন ফসল হচ্ছে ধান, আর আমার শ্বশুর এলাকার ওরা ধানে গুরুত্ব দেয় না, ওদের মেন ফসল আলু। এক এক চাষির আলু হয় 1000-1500 প্যাকেট। ওরা আলু মাদ্রাসাকে আলু দেয়, মাদ্রাসাওয়ালারা গেলে 10 বস্তা 5 প্যাকেট 2 প্যাকেট আলু দিতেই থাকবে। জি, কেউ আছেন? ছাড়ি জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি হাওয়া এবং মুত্তাকি হয়ে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।